কেউ যদি যায় মাজারও সেজদা দেয় তারও শিরক হতো না। বলে আপনি কি মাজারে সেজদা দেওয়াকে প্রমোট করলেন? না না, আমি সেজদার পক্ষে না। সেজদার মালিক, আর যখন সেজদার মালিক আল্লাহ, একমাত্র সেজদা আল্লাহর জন্য। তাহলে জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না কেন? হবে না, আল্লাহর কসম হবে না। জালালি সাহেব মাজারে সেজদা দিলে শিরক হবে না, এটা কেমন কথা? হবে না। কেন হবে না? শুনেন, আমরা শাহজালালের মাজারে যাই না? আচ্ছা আপনারা কোন শাহজালাল আল্লাহ? জোরে কোন শাহজালাল আল্লাহ? আপনাকে কথা আসতে কেন, একটু জোরে বলেন না, অসংখ্য মানুষ তো। শাহজালাল কি আল্লাহ? শাহবরান কি আল্লাহ? শাহপুরি কি আল্লাহ? কালিয়াপুরি কি আল্লাহ? আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ। কেউ যদি যায়া শাহজালালের মাজারে যায়া কয় শাহজালাল আল্লাহ দিলাম সেজদা, তাহলে শিরক হইল। কেউ যদি কয় শাহজালাল আল্লাহ, জালালি আল্লাহ, কালিয়াপুরি আল্লাহ, শাহপুরি আল্লাহ দিলাম মাজারে সেজদা, 100% শিরক। এই গুনার কোনো মাপ নাই। আচ্ছা এবার আপনারা কোন একটা আদা পাগল কি এ কথা কয়? এ কথা কেউ আল্লাহ কয় কেউ সেজদা দেয় না, দেয় না। তো সেজদা তো দেয়, মাঝে মধ্যে দেয়। আরে বেটা, এটা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে। এই জালালি সাহেব কি যায় মাজারে সেজদা দিব? আলমগীর সাহেব কি দিব? মাওলানা সাহেব কি দিব? দিব কে? জৈশা রঙ্গা কুদ্দুচ্চা অশিক্ষিত রিক্সাওয়ালা আমার কথা কয় না, ওই গুনাহ করে সেজদা কি সুমা কি বুঝে না, যায়া উত্তি পড়ছে। আমরা কই সেজদা দিছে, এই রিক্সাওয়ালা যায়া মাজারে যে সেজদাই দিল, ধরেন কি আল্লাহ কইয়া দিছে? জোরে কোন আল্লাহ কইয়া দিছে? এই যে দিছে এটা কবিরা গুনাহ হইবে। কি হইব? জোরে কোন কি হইব? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি আল্লাহ কইয়া সেজদা দেয় শিরক হবে। আল্লাহর কসম, কোন মানুষ ওলি আল্লাহরে আল্লাহ মনে করে না, তবে ওলি আল্লাহরে আল্লাহওয়ালা মনে করে, আল্লাহর প্রিয় বান্দা মনে করে, মুহসিনিন বান্দা মনে করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যাই, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহর রহমত পর্যাপ্ত আছে। আল্লাহর ওলিদের কাছে যাও, আল্লাহর ওলিদের কাছে রহমতের ভান্ডার দিছে কে? আমরা মাজারে সেজদা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা রাসূলুল্লাহর সুন্নাত মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা শুধু জায়েজ নয়, সুন্নাহ সুন্নাহ সুন্নাহ। আর একটা সুন্নাহর বিপরীতে যদি কেউ কলম ধরে তার ঈমান নাই। নবীজি স্বয়ং সাইয়েদনা মুসা নবীর রওজা মুবারক জিয়ারত করছে। আচ্ছা তখন মুসা নবীর রওজাটা কি ফাঁকা ছিল না? মা কথা কন না, মুসা নবী তো আমার নবীর প্রায় 3000 বছর আগে। মা কথা কন। তো মুসা নবীর রওজা তো ছিল রাহমাতুল লিল আলামিন, কেন ভাঙলেন না, লাত্তি দিলেন না? আর আমার দেশের হক গায়া মৌলবী কয় মাজার লাত্তি দিয়া ভাঙ্গা দাও, এই জন্য আল্লাহর গজবে তারা জেলে যায়। কথা কন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ মুসা নবীর রওজা জিয়ারত করছে, রওজাটা ফাঁকাই ছিল। আরে মিয়া, হাদিস কি লাগাইছে কোথায়? সাধারণ মানুষ এটাই বুঝে না। কেউ জামালে খাইলে কি কামালের ভেট পড়ব না? পড়ব।
জামালরে ডাক দিলে কি কামালে আসবে? কথা বলেন। ওরে হাদিস হইছে জামাইল্লার, লাগাই দিছে কামাইল্লার লগে। নবীজি ইসলামের প্রথম যুগে তো সাহাবীগুলোই কবর নাই। ইসলামের প্রথম যুগে হযরতে আলীকে ডাক দিলেন, আলী, ইহুদিদের যত গুনাহ উঁচা কবর আছে আপনি ভেঙে দেন। ওরে হাদিস হইলো ইহুদিদের উঁচা কবর আদাইন না বাদাইন না লাগাইছে আল্লাহর ওলিদের নবীদের মাজারও। আরে বেটা মাজার আছে, মাজার থাকবো রে, তোরা থাকবি না, বেলি জয়া যাইবি ঘোষণা কার। আপনি জর্ডানে যান, আদম নবীর মাজার আছে। সারা পৃথিবীতে যান, আল্লাহর ওলিদের মাজার আছে। কিন্তু মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই বক্তে জামানের, মাজার নাই আব্দুল ওহাব নজদির। মাজার হবে না তোদের কথা কোন ঠিক কিনা? মাজার মানে জিয়ারতের জায়গা। তোরা মরার পরে মানুষ তোদেরকে ভুলে যায়। আমি অনেক সময় দেখেছি বড় হুজুরের কবরে যাইয়া কুত্তায় মুততেছে, কারণ সংরক্ষণ নাই। এই জন্য আল্লাহ নবীজির আদেশ দিলেন, বন্ধু আপনার উম্মতরে জানিয়ে দেন, যারা আমার বন্ধু হইয়া গেছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই। ঘোষণাকার আল্লাহ। হরফে তামবি, সাবধান, বি কেয়ারফুল। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঘোষণাকার। এই জন্য আল্লাহর ওলিরা মরার পরে ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেয়। আল্লাহর ওলিরা মরিয়াও জিন্দা, আল আউলিয়াউ লা ইয়ামুতু। আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন ছিলেন শহীদানরা, আল্লাহর ওলিরা কবরে তেমন। ঘোষণাকার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই। কিন্তু দিবে কারা? আরো জোরে কর। আপনারা মনে করেন কচুয়ার মধ্যে মানুষ আছেন প্রায় 10 লক্ষ, আনুমানিক আছে না? 10 লাখ কচুয়াতে। এই 10 লাখ মানুষের প্রতিনিধি একজন, ডক্টর সেলিম মাহমুদ। কথা কয় না কয়জন? 10 লক্ষ মানুষের কথা প্রধানমন্ত্রীর কাছে সংসদে সেলিম মাহমুদে কয়। একজনে কইলে 10 লাখ মানুষের কথা হয়ে যায়। কথা ঠিক কিনা? শেখ হাসিনা আমি করে চিনে, আমি তো চেয়ারম্যান সাহেব তো চিনি। আরে কত এমপি আছে বালা করে শেখ হাসিনাও চিনি। কথা কয় না কাউ। এই জন্য আল্লাহর ওলিরা হলো আল্লাহ পাকের মিনিস্টার। জোরে কন না। বুটে হয় না রিয়াজতে তসবিহ জপা নফল বন্দিগি কইরা মিনিস্টার হইছে। তুমিও নফল বন্দিগি করো, ফরজ বন্দিগির পরে নফল ইবাদত করো, আল্লাহর ওলি হইয়া তুমিও আল্লাহর নৌ করতে চলে যাবে। ঘোষণাকার। হিংসা করলে লাভ হবে না। হিংসা করে মুনাফিক নিচে যাইব, আর হিংসা করে না ইমানদার উপরে যাইব। ঘোষণাকার। এই জন্য বাবা আমরা মাজার পূজারি না, মাজার পূজা হয় না। এ যারা পূজা শব্দ লাগাইছো তারাই আল্লাহর কসম পূজা শব্দ ব্যবহার করছো, তোমার ঈমান আমল দুটোটাই গেছে। কারণ মাজার জিয়ারত আমরা কিভাবে করি? শাহজালালের মাজারে যাই আমরা কই আদব, কথা বলতেই নমস্কার, নমস্কারও কইলাম না, আদাবও কইলাম না, যাইয়া কইলাম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এটা কি জায়েজ না না জায়েজ? ওরে কি তারে কয়? তাহলে 1 নাম্বার সালাম জায়েজ দিয়া জিয়ারত শুরু। কথা কয় না কয়? এবারে পড়লেন সূরা ফাতিহা, এরপরে পড়লেন কাফিরুন, এরপরে ইখলাস, এরপরে ফালাক, এরপরে নাস, সুবহানাল্লাহ কইতেন না, এরপরে ইস্তেগফার, এরপরে তাকাসসুর, এরপরে দুরূদ শরীফ,
ইসমে জাতের জিকির, তারপরে আপনি দিছেন মুনাজাত। এবার আমরা জায়েজ অথবা না জায়েজ বলবেন। সূরা ফাতিহা, জোরে জোরে, সূরা ফাতিহা, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, তাকাসসুর, ইস্তিগফার, জিকির, দুরুদ, সালাম, মুনাজাত, 12টা 12টা জায়েজ। এক কথায় হয়েছে জিয়ারত। সুবহানাল্লাহ। জায়েজ কটা? যেরকম জায়েজ কটা? 12টা। এবার এক কথা এটার নাম কি? জোরে, এটার নাম কি? ওরে 12টা জায়েজ বাদাইন না মৌলবী তুই কলি পূজা। তাহলে তোর ঈমানও নাই, আমলও নাই, মুসলমানিও নাই। কর বন্দেগী, যাকাত দে, হজ কর, মা বাবার খেদমত কর, লাভ নাই। কারণ তোর ঈমানে তো শেষ। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা ও লুন্তির মুসলমান, যদি ঈমান আকীদা আমল বুঝতে চাও, আল্লাহর নবীর দ্বীন ইসলাম বুঝতে চাও, আল্লাহর ওলিদের কাছে আসতে হইব। আল্লাহর ওলি ছাড়া তুমি ইসলাম বুঝতে না। কথা বলেন ঠিক কি না? কারণ রসাত লেগেছে মৌলবীর গোষ্ঠী। এবার আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আওয়াজ বেরে, আলহামদুলিল্লাহি রাব্বিল। ঘোষণাকার, সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা জোরে জোরে। কোথায় কোথায়? লুন্তি, লুন্তি বাংলাদেশে, সারা বিশ্বে, আলামিন। আলম এক বছর, গভীর মনোযোগ, আলম এক বছর, আলামিন বহু বছর। সুবহানাল্লাহ। তাহলে এই আলামিন বলতে আমরা বুঝেছি আল্লাহ যত আলম বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত আলম বানাইছে, শাব্দিক একটা হিসাব ৮০,০০০ শাব্দিক। গভীর মনোযোগ, শাব্দিক একটা হিসাব ৮০,০০০ আলমে প্রশংসাকার। এবার আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে তো আলামিন ব্যবহার করছে কে? এরে মুসলমান, আল্লাহর সাথে নবীরে বলে মিলান যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে বলে শিরক হইয়া যায়। আমার বাংলাদেশের মুসলমানদেরকে যেমনে বুঝায় এমনে বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে বলে শিরক। নাউজুবিল্লাহ কর না। আরে এখনো সৌদি আরবের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা। আমার দেশের হজ গাইয়া হেতরা খান্না মৌলবী কয় কি খান্না? আরো জোরে কন। হেতরা খাইয়া যাকাতের টাকা পাইয়া মৌলবী হইছে। খারাপ লাগছে শুনতে? কথা এটাই হাসা। ঢাকা শহরের যত যত শিল্পপতি আছে সব হেতরা জায়গাতে আমাদের সাথে আমার কয় কিনা। এতিমখানা দিছে নাম, এতিম আছে একজন, আর সব হুজুরের হেড হেড আমার কথা কয় না। এবার দেখো সবাই আমার সাথে বলেন আলামিন, জোরে আলামিন। এবার বলেন আলম। আলম এক বচন, আলামিন বহু বচন। আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হইতো আলামিন, হইতো আলামিন কেন হইলো মৌলবী? আল্লাহ
কয় বন্ধু, ও বন্ধু, আমি যত জায়গার রব, আমার প্রশংসা যত জায়গায়, আপনি নবীর রহমত আছে তত জায়গা। তার মানে আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী, বাদ নাই। জিব্রাইলের পিছনে আলামিন নাই, আজরাইলের পিছনে আলামিন নাই, কোন ফেরেশতাদের পিছনে আলামিন নাই। আলামিন আছে আল্লাহর লগে আর নবীর সাথে। তার মানে আল্লাহ যত জায়গার রব রে, আমার কামলিওয়ালা তত জায়গার রহমত ঘোষণাকার। রহমতের বান্দার গো নবী, আপনি নূরের খনি। রহমতের বান্দার গো নবী, আপনি নূরের খনি। ওরে ফাফি লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গোলামনি। কথা বলো ঠিক কিনা? এবার প্রশ্ন, এই মুহূর্তে আল্লাহ আসেনি? জোরে কোন প্রমাণ? আলহামদুলিল্লাহ রাব্বিল, না এটা মনে 1400 বছর আগে শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা 1400 বছর আগের জন্য, এখনের জন্য না। এখনের জন্য আছে? তাহলে এখন সমস্ত জগতে প্রশংসা কার? তাহলে আল্লাহ আসেনি? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গায় যতক্ষণ প্রশংসা, আপনি নবী তত জায়গায় ততক্ষণ প্রশংসা। তার মানে আল্লাহ আছে, আমার কামলিওয়ালা নবীও আছে। তাহলে এই নবীরে যারা মরা কয়, এগো ঈমান আছে না গেছে? এক হুজুর কালকে দেখলাম, হুজুর হলো রকেট হুজুর। কি হুজুর? সব 90 সালে। কোন সালে? সব 90 সালে। জিডা হয় এটা 90 সালে। এর 90 সালের হুজুরে কয় আমরা বলে মুরুক্ষ, সুন্নি জামাতের সব বলে মুরুক্ষ। মুরুক্ষরা কয় নবী জিন্দা। কেউ মুরুক্ষরা নি নবী জিন্দা কয়। আল্লাহ তো কয় নবী জিন্দা। কয় জিন্দা নবীর নে খাদাইছে। হ্যাঁ জিন্দাই খাদাইছে, জিন্দাই খাদাইছে। কারণ এটা কৌল, এটা আল্লাহর কৌল, আল্লাহর রুল, আল্লাহর নিয়ম। যেহেতু মানব বেশে এসেছেন, মানব বেশেই বিদায় নিয়েছেন। এটা তো হাকিকি সুরত না, এটা তো মূল সুরাত না, এটা হাকিকি সুরত না, এটা সুরাতে বাশারি। যেভাবে আসছেন নিয়মে এইভাবে বিদায় হয়েছেন, জিন্দাই বিদায় হয়েছেন। কবরে এখনো নবী জিন্দা, এই বিশ্বাস আছে না নাই? আমরা তো 10 মাস মার পেটে ছিলাম। আচ্ছা, মার পেটের কোন দরজা আসেনি? জানালা, হাওয়া বাতাস ঢুকছে, এটাও তো একটা কবর। এটা কি জোরে কোন? তো আমরা যদি প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা বান্দা মার পেটে কবরে 10 মাস 10 দিন থাকতে পারি। আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ পড়াইছেন। আল্লাহ কয় বান্দারে, তুই যখন মার গর্ভে ছিলি তুই কি ভুলি গেছ? তোর হাত লড়ে না, তোর পাও লড়ে না, তোর মাথা লড়ে না, কিন্তু আমিও তখনও তোরে খাওয়াইছি। আমি ইচ্ছা করলে তখনও তোর মুখ দিয়া খাওয়াইতে পারতাম। ও আল্লাহ, তখন আপনি মুখ দিয়া কেন খাওয়ান নাই? বলে আমি তখন তোর মার ফসা গলা রক্তগুলা আমি 10 মাস 10 দিন তোর মার মাসিক বন্ধ করে দিয়েছি। তোর মার রক্তগুলা, ফসা রক্তগুলা তোরে খাওয়াইছি। এই নাফাক রক্ত দিয়ে তোরে 10 মাস 10 দিন বাঁচাইয়া রাখছি। ও আরশের মালিক, এই রক্তগুলা ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, আপনি নাভি দিয়া কেন খাওয়াইলেন? মান নাভির সাথে নাভির কেন কানেকশন রেখে দিলেন? আল্লাহ কয় আমি যে তোরে ভালোবাসি, তুই দুনিয়াতে যাইয়া এই মুখ দিয়া হালাল কথা বলবি, হালাল খাদ্য খাইবি, কোরআন তালাওয়াত করবি, আমি আল্লাহর জিকির করবি, আমি নবীর দুরূদ পড়বি। এমন মুখ দিয়া আমি নাভাক খানা তোরে খাওয়াইছিলাম। এই জন্য তোর মান নাভির লগে কানেকশন কইরা নাভির সাথে রক্ত খাওয়াইছি, মুখটারে পবিত্র রাখছি রে বান্দা। এমন বান্দা দুনিয়াতে আইয়া
মিছা কথা কও, সুদ খাও, ঘুষ খাও, হালাল বাসো না হারাম বাসো না। আল্লাহ কয় এই জন্য তো তোর মুখটারে আমি পাক পবিত্র রাখি নাই, হারাম খাওয়ার জন্য না, হালাল খাওয়ার জন্য। যারা আমার পেটে হালাল খাইছো আর হারাম খাইছো কিন্তু নাভি দিয়া খাইছো, মুখটা পবিত্র বানায়া রাখলাম। এই দুনিয়াতে আসার পরে যারা হালাল হারাম বাঁচিয়া মুখটারে পবিত্র করিবা, এই জবানে যা কইবা তাই হইয়া যাইব। বাজান, এই মুখটাকে যারা পবিত্র রেখেছেন, এই মুখে যা বলবেন তাই হবে, ঘটাইবে কে? এখন আমরা তো হালালও বাসি না, হারামও বাসি না, কথা 100 বললে 90টা মিছা কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা মুনাজাত দেন আর উল্টা দেন, কারবার হয় না। আমা কিও কথা কন না খাও। এমনও নসিহত আছে, আল্লাহর ওলিরা মাহফিলে আসছে, দোয়া করতে আল্লাহ বৃষ্টি দিয়া বাসায় দিছে। মা কথা কয় না, আর উল্টা মুনাজাত করেন, তারপরও কারবার হয় না। তো বৃষ্টি হয়েছে কেন? হয়তো কোনো নাইবে নবী, হয়তো কোনো অলি আল্লাহর দয়া হয়েছে। অলি আল্লাহ কইছে যে আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছে তোমার বান্দারা, একটু দয়া করো। এই আল্লাহর অলি কইতে দেরি, বৃষ্টি দিতে দেরি হয় নাই। তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? তোমরা কি ভুলে গেলা শাহফরানের নাম? ওরে গুরু গোবিন্দ পালিয়ে গেছে, গুরু গোবিন্দ পালিয়ে গেছে, শুনে যাদের নাম। তোমরা কি ভুলে গেলা অলি আল্লাহর নাম? বাংলাদেশে কোন নবী ইসলাম মানে নাই, বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর অলিরা। আল্লাহর অলিদের ইসলামে, আল্লাহর অলিদের কদমে যারা আছো, তোমরাই কামিয়াবি হবা, তোমরাই নবীর ইসলাম পাইবা। আল্লাহর অলি থেকে যারা বিচ্যুত হয়ে গেছো, তারা মদিনার ইসলাম পাইতা না, ইসলাম পাইবা আব্দুল ওহাব নজদির। কথা বলেন ঠিক কিনা? অলি আল্লাহ থেকে বিচ্যুত হলে ইসলাম পাইবা, কাটাছাড়া ইসলাম। শিরিক বিদাতের কথা বলে তোমাদেরকে এমন এক ইসলাম গিফট করবে যে ইসলামে সব আছে কিন্তু নবীর ভালোবাসা নাই। ওই মিয়া বাজবেন কয় বছর? আল্লাহ নবীর সাহাবীদের এত মর্যাদা কেমনে ইবাদত করে হইছে, এটা কেন বুঝেন না? আরে সাহাবারা এত 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 মর্যাদা, এত মর্যাদা, নবীদের পরে সাহাবাদের স্থান। সুবহানাল্লাহ কন্যা। সাহাবারা এত মর্যাদা কেমনে পাইলো ইবাদত বন্দেগী কইরা? না, নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। নবীরে ভালোবাসা। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয়। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ঠিক কিনা? ঠিক কিনা? বাজান আমার, ওই নবীরে আমার আল্লাহ আস্তে কান বেহস্ত দান করছে, এই বিশ্বাস আসেনি? জোরে কোন আসেনি? কিন্তু ওহাবিরা মানে না। ওহাবিরা নবী বেহেশতের মালিক এই কথা বললে শিরকের ফতুয়া দেয়। এবার আমি বলি, আমার নবী বেহেশতের মালিক বানাইছে কে? দিদিছে আল্লাহ। দলিল সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আর লাগবে না, এটাই যথেষ্ট। খায়রান কাসিরান অফুরান্ত ভান্ডার। আল্লাহ কয় বন্ধু আমার যত নিয়ামত আছে গো, আমি আপনার কদমে দান করে দিয়েছি। ভালোবাসি আপনার, আপনি মাসুক, আমি আশেক। কুল মাখলুকাত আশেক, আমি আল্লাহ মাসুক। আপনি নবী মাসুক, আমি আল্লাহ নিজে আশেক। আমি আপনার পাগল, আমি আপনার পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। পাগল কখন হইছে? পাগল হওয়ার কারণ তো আছে। আল্লাহ যখন ছিলেন
ওরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। এই জন্য আল্লাহ পাক 99 কোটি 93,33,330 বছর আল্লাহ নামের দেনে ছিল। আল্লাহ নামের নূর জ্বলতে জ্বলতে চতুর্দিকে স্তম্ভ হয়েছে, কুদরতের চোখ খুলে দেখতেছে, ছবি দেখা যায়। এই জন্য আল্লাহ আহাদের ছায়া হলো আহম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নূরে নবী ফদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহর জাত ন, আল্লাহর শরীক ন। সুবহানাল্লাহ কোন? কুদরতের চোখ খুইলা আলিফের উপরে একটা খাড়া জবর আসেনি, জোরে কোন? এটা আল্লাহর জবর। এই জবরের দ্বারা বুঝা যায় অহংকার তকাব্বরি গৌরুরি আল্লাহর। আল্লাহ কয় আমি আছি, আমি তো নাই, কিচ্ছু তো নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই। লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহ ঘোষণা কার? আল্লাহ। কিন্তু কুদরতের চোখ খুলে দেখতেছে, ছবি দেখা যায়। অহংকার আসছে আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম কয়া ধমক দিলেন, ধমক ধমক। হু আর ইউ কয়া ধমক দিলেন। কে কে ধমক দিলেন? জোরে কোন? ধমক দিলেন অহংকারের সহিত আমার নবী। এবার আলিফের উপর হাতাইল্লা জবর আসেনি, এটা নবীজির। এটার দ্বারা আজিজি এন্তেজারি, ভদ্রতা, নম্রতা, সভ্যতা নবীজির কাছে। আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম কয়া যখন ধমক দিছে রে, আমার নবী নরম সুরে বলতেছে কালু বালা, ও খোদা তুমি আমার মনিব। সুবহানাল্লাহ। তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। গোলাম যখন কইছে রে, আল্লাহর প্রেম সাগরে কুদরতির প্রেমের ঢেউ লাগাইয়া দিছে। নবীজি কইছে গোলাম, কিন্তু আল্লাহ নবীর কোনদিনও গোলাম কয় না। আল্লাহ কয় বন্ধু, সোনা বন্ধু, ও প্রাণ বন্ধু রে, বলিতে পারি না রে তোমার, যেদিন তোমায় দেখেছি। আমার আব্বা কইতো তো, আপনারা বুঝতেন না। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যেদিন তোমায় দেখেছি ও বন্ধু কুদরতি, মনে আফল বেবেছি তোমার ছবি পাশে অন্তরে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে গোলাম হাজির। আমার নবী তখন সুবহানাল্লাহ কন্যা। এরপরে বহু কথা। আল্লাহর নূরে নবী ফদা, নবীর নূরে তামাম জাহানে। কলম যে ক তোমরা আগে বানাইছে, এ নবীর নূরে। যখন নবীজিরে ময়ূর আকৃতিতে আল্লাহ রাখলেন, ময়ূর আকৃতিতে, ময়ূর আকৃতিতে আমার আল্লাহ যখন সাজরাতুল ইয়াকিন গাছের 3 নাম্বার ডালে যখন বসাইলেন, আমার নবীর ময়ূর সুরুত থেকে একটা নূর গেছে সামনে, এটা হযরতে মাওলা আলীর নূর। এই জন্য আমরা ফাঁক পাঞ্জাতনের গোলামি করি, ফাঁক পাঞ্জাতনকে মহব্বত করি, কারণ আমার নবী যখন ফাঁক পাঞ্জাতন, তখন আমার আল্লাহ ময়ূরের মাথার মধ্যে কুদরতি হাতের ছোঁয়া দিতে একটা নূর গেছে পিছনে, এটা আম্মা জান ফাতেমা। একটা নূর গেছে ডান দিকে, এটা ইমামে হাসান। একটা নূর গেছে বাম দিকে, এটা আমার মাওলা হুসাইন। হযরতে হুসাইনের নূরটা যাইয়া 60টা ড্রপ দিছে। কড়া কড়া, জোরে কোন কড়া? ফুটবল যদি ফালান, ফুটবল বসে থাকবো, ড্রপ দিব না? মাওলা হুসাইনের নূর 60টা ড্রপ দিতে, 60টা নূর চতুর্দিকে। আমার আল্লাহ ওই একটাকে কুদরতি হাতে টান দিয়া আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম বানাইছে।
পিছনের নুটটাকে টান দিয়া 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 জাত বানাইছে। ডান দিকে নুটটা টান দিয়া আমার আল্লাহ সমস্ত মখলুকাতের রূহ বানাইছে। বাম দিকে রূহটা টান দিয়া নুটটা টান দিয়া আমার আল্লাহ মিজান বানাইছে। এটা সৃষ্টির মূল রহস্য। এবারে যেটা কব জালালি সাহেব দলিল দেন, এটা বেঈমান। বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে দলিল খুঁজলে ঈমান নাই। ঘোষণাকার আল্লাহ। নবীজি কইছে, ও মুসলমান ঈমানদার হও সিদ্দিকের মতো। কার মতো? সিদ্দিকের মতো। ঈমানদার হও সিদ্দিকের মতো, আর প্রেমিক হও উমরের মতো। সুবহানাল্লাহ। যেমন আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, একদল তো এখন মেরাজ মানে না, আছে না নাই? নামাজ মানে, মেরাজ মানে না। ওরে বাদাইম না, মেরাজ নাই তো নামাজও নামাজ আনছে কত তো তখন মেরাজ মানে না, নামাজ মানে। নামাজ ভালো লাগে, মেরাজ ভালো লাগে না। নামাজ ভালো লাগে, নবী ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? ওরে নামাজ নূর, যিনি নামাজের মালিক ইনি বলে মাডি। এবার দেখো আমার নবী মেরাজ থেকে আসলেন, কেউ বিশ্বাস করে না। কিছু কিছু বিশ্বাসীরা কয় যাইতো, আর আবার কেমনে জানি গেছে, এক রাতের ব্যাপার। বাইতুল মুকাদ্দিসে 6 মাসের রাস্তা, 3 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, কেমনে গেল? বিশ্বাস আমতা আমতা করে, কেউ বিশ্বাস করে না। সর্বশেষে সিদ্দিকের কাছে নবী কয়, আবু বকর আমি তো কালকে মেরাজে গেছি। সিদ্দিক কোনো প্রশ্ন করে না। সিদ্দিক কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রশ্ন করে নাই। নবীজি বলছে ঈমানদার হও সিদ্দিকের মতো, কোনো প্রশ্ন করা যাবে না। নবীর ব্যাপারে প্রশ্ন করলেই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানদাররা নবী মানতে কোনো দলিল লাগে না, আল্লাহ মানতে যেইভাবে কোনো দলিল বিচারে না, আল্লাহর বন্ধুরে মানতে কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে প্রেমিক হও উমরের মতো। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধে কাফেররা হলো 1000-এর চাইতে বেশি, আর মুসলমান কতজন? 313 জন। কিন্তু জিতছে আমার নবী। সুবহানাল্লাহ কন্যা। জিতেছে কেডায়? এবারে কাফেররা কিছু খতম, কিছু জাহান্নামে গেছে, কিছু ধরা খাইছে। যারা যারা ধরা খাইলো এদেরকে ফিসমোড়া বান দিয়া নবীজির সামনে আসলো। এই ফিসমোড়া বান দিয়া, এই পাশে আবু বকর, এই পাশে ওমর। আমার নবী কয় সিদ্দিক ও আবু বকর, এদের ফয়সালা আপনি দেন। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে ফয়সালা দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। নবীজি আমি দিলাম আপনাকে অথরিটি, আপনি দেন, আমি দেখি বিচারটা আপনি আজকে করেন। সিদ্দিক আকবর কাঁপতে কাঁপতে দাঁড়াইছে। আল্লাহু আকবার কন্যা। কত ভালোবাসা। সিদ্দিক আকবর অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, কিন্তু নবীজির কদমে সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। সিদ্দিক আকবর দাঁড়াইছেন কাঁপতে কাঁপতে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার গোশতাগি মাফ করেন, আমার ফয়সালা এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কন্যা। আমার নবী কয় এদেরকে ক্ষমা করে দিব। ফাঁসে ওমর, ওমরের দাঁত কামড়াইতেছে। ওমরে মনে মনে কয় আল্লাহ, আবু বকরের এই ফয়সালা আমি মানি না। দয়াল নবী যদি আমার একটু জিজ্ঞাসা করতো। মনে মনে কয় বেড়ার হাল বেশি, জিদ বেশি। সুবহানাল্লাহ কন্যা। ঈমানের তেজ বেশি, কথা কইবার আগে চুরি চলে। সুবহানাল্লাহ কন্যা। অন্যদিকে ফিরা দাঁত কামড়াইতেছে। আবু বকরের ফয়সালা আমার মনোভূত হয় নাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী বলে এদেরকে ক্ষমা করে দিব। এর পিছনে যুক্তি কথা কি? আপনি একটা যুক্তি দেখান কেন ক্ষমা করব। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এদেরকে যদি ক্ষমা করে দেন, প্রথমত এরা আমাদের সামনে উঁচু মাথা নিয়ে হাঁটবে না, নিচু মাথা নিয়ে হাঁটবে।
ওমা কথা কয় না কেউ। সমাজে যদি একবার চুরির ধরা খায়, চুরায়, সমাজও কি আর উঁচু গলা চলতে পারেও? সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আমাদের সামনে মাথা উড়াইবে না। এরা একদিন, দুদিন, 3 দিন আমাদের কর্মগুলা দেখতে দেখতে আমাদের কর্মগুলা তাদের ভালো লেগে যাবে, হয়তো একদিন তারা কালেমা পড়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নবীজি কো তোমার যুক্তিকতা খারাপ না, কিন্তু হযরতে ফারুক আজম মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সিদ্দিকের এই ফয়সালা আমার ভালো লাগে নাই, আপনি দয়া করে যদি আমার একটু বলতেন। সিদ্দিক আকবর মনে মনে, ফারুক আজম মনে মনে কয়, এবার বলেন, আমার নবী মনের খবর জানেনি। ক্ষমতা দিছে কে? ওয়াহাবিরা মানে না, নবী যে মনের খবর জানে, ওয়াহাবিরার এই বিশ্বাস নাই। নবী কিন্তু মানে, নবীর গুণ মানে না, সিফাত মানে না, নবীর মুজিজা মানে না, নবীর ক্ষমতা মানে না, নবীর বড় ভাইয়ের মতো মানে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না। ওরে বেটা, ছাগলেরও দাড়ি আছে। কথা কয় না, ছাগলের দাড়ি আছে। আমি দাড়ি তো টিটকারি করি না, ছাগলের দাড়ি আছে না নাই? দাম আসেনি না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসেনি? একটু কথা বলেন না। দাম আছে, দাম নাই, কিন্তু ইমানদারের দাড়ির দাম আছে। সুবহানাল্লাহ কন্যা। ও আবু জাহেলের দাড়ি ছিল, আপনারা জানেন না হয়তো। আবু জাহেলেরও দাড়ি ছিল, আবু বকরেরও দাড়ি আছে। আবু জাহেলের দাড়ি লইয়া আবু জাহেল জ্বলব দুজকে, আর আবু বকরের দাড়ি লইয়া নবীর লগে শুয়ে আছে। তাহলে দাড়ি রাখলেই হবে না, দাড়ির মালিকের ভালোবাসা লাগবে। আমার নবী ওমর, দাঁড়াও। সুবহানাল্লাহ কন্যা। ওমর দাঁড়ায় গেছে তলোয়ার লইয়া। নবী গো, এই সিদ্দিকের ফয়সালা আমার ভালো লাগে নাই, তো আপনার ফয়সালা কি শোনান। তলোয়ারটা লইয়া কয়, নবী গো, সিদ্দিক আকবরের ফয়সালা আমার ভালো লাগে নাই, আপনি আমার এজাজত দেন, আমি একটা একটা করে তাদের কেল্লা ফালাইয়া দে। বলে যুক্তি কথা কি তোমার? এই কেল্লা ফালাইবা, যেটা একটা যুক্তি তো আছে, কি যুক্তি দিবা? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরছে। আপনার বিরুদ্ধে তলোয়ার ধরা মানে আল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরা। যারা আল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরছে গো, আমি ওমরের কোটে ফয়সালা তাদের মাদার হত্যা করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, হে সাহাবারা, হে মুসলমান ইমানদারেরা, সিদ্দিক আকবরের মতো ইমান গ্রহণ করো, প্রেমিক হও। সিদ্দিক আকবরের মতো ইমানদার হও, আমার ফারুকের মতো প্রেমিক হইয়া যা। আল্লাহ কওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার। এই আয়াতের তাফসীর করতেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি দুররে মনসুরের মধ্যে এককভাবে যিনি তাফসীরটা লিখছেন। এই আয়াতের মাতাতা আম্মাজান আয়েশা থেকে একখান হাদিস। সুবহানাল্লাহ কন্যা। আম্মাজান আয়েশা বলতেছেন, আমি একদা দেখতেছি সাদ ইবনে তুহা একজন সাহাবা নবীজির। সুবহানাল্লাহ কন্যা। সাদ ইবনে তুহা একজন সাহাবী, আমার নবীর শীতকালে নবীর ফায়ের মধ্যে তেল মালিশ করতেছে। আমার নবীর শরীরের মধ্যে 12 হাতের একটা কম্বল মোবারক, আমার নবী মাথা ঢাকনা দিয়ে আরাম করতেছে। সাদ ইবনে তুহা দয়াল নবীর খেদমত করতেছে, ফায়ে তেল মালিশ করতেছে। আম্মা জান কয়, আমি ওই রুম থেকে দেখতেছি আল্লাহর নবীর খেদমত করতেছে সাদ ইবনে তুহা। হঠাৎ কইরা সাদ ইবনে তুহা মনে মনে যেন কি কইতেছেন, মনে মনে যেন কি কইতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, সাদ ডাকতা, ইয়া সাদ ইবনে তুহা মনে মনে বলতেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আসেনি সূরা আর রহমানে আসেনি? জোরে কোন আসেনি? 3 বার কইছে মনে মনে। আচ্ছা,
আপনারা কিছু মনে মনে কন, আমিও কিছু কইছি আমি মনে মনে। আপনারা কে কঠিন করবেন? জোরে কোন কঠিন করবেন? কি কথা বলেন? আমি মনে মনে বলছি, আপনারা বলতে পারবেন? আপনারা বলছেন আমি জানি, এই জন্য আমরা সাধারণ মানুষ। আপনি কি মনে মনে কইছেন আমার নবী মদিনাতুত তৈয়বা থেকে এটাও জানে? মনের খবর নবী জানে রে, বিশ্বাস রাখো ঈমান, না বিশ্বাস রাখলে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? সাদ ইবনে তুহা মনে মনে কয় রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। তিনবার কইতে দেরি আমার নবী রহমতের নবী সাদর মুবারকটা কম্বল মুবারকটা সরাইয়া আমার নবী কয় সাদ্দাকতা ইয়া সাদ। সুবহানাল্লাহ কোন। সাদে ডাক দিয়া কয় নবী গো, কি গো সাদ্দাকতা, সত্য কইছি। আমার নবী কয় তুমি এখন মনে মনে যা কইছ সত্য কইছ। সাদে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মনে মনে কিছু কই নাই। সুবহানাল্লাহ কোন। সাদ একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে কিছু বলি নাই। আমার নবী কয় সাদ রে, তুই মনে মনে শুধু কস নাই, কি কইছ এটাও আমি নবী জানি। আপনারা মনে মনে কইছেন, এটা আমি কইতেছি মনে মনে কইছেন, কিন্তু কি কইছেন এটা আমার খবর নাই। আমার নবী কয় সাদ, তুমি শুধু বলো নাই, কি কইছ তিনবার এটাও দয়াল নবী জানে। তুমি কি বলো নাই রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। নবী পরীক্ষা করো। এই কথা বলতে দেরি সাদ ইবনে তুয়া নবীর কদমটা জড়ায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মনে মনে কইলাম, আপনি কেমনে জানেন গো? কিছু কইবেন? হ্যাঁ হ্যাঁ তাকবীর দেন, তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা যারা